দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। সামান্য একটু ময়দা আর চিনি ঘরে থাকলেই কিন্তু আমরা এত সুন্দর মিষ্টি বাড়িতে তৈরি করে নিতে পারবো। পুরো দোকানের মতো হয়েছে দেখুন। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে মিষ্টিগুলো। আর তৈরি করা তো খুবই সহজ। এইভাবে ওপর দিয়ে একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিলে আরো দেখতে সুন্দর লাগবে। তো দেখুন একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে। পুরো দোকানের মতো হয়েছে। আর মিষ্টিগুলো কতটা নরম আর রসালো হয়েছে দেখুন। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। আমি একটা ভেঙে দেখাবো, ভেতরটা দেখুন কতটা খাস্তা রসালো হয়েছে। নরম তুলতুলে করছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে এই মিষ্টিগুলো। একবার হলেও তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজেরি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো সামান্য একটু ময়দা আর চিনি দিয়ে খুবই সুন্দর একটা মিষ্টি। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন। এখানে একটা বড় বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব 2 বাটি ময়দা। আমি এখানে 2 বাটি নেব, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। আর নেব সামান্য একটু লবণ। লবণটা ময়দার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে নিয়ে নেব 3 চামচ মতো ঘি। মিষ্টি জাতীয় খাবারে একটু ঘি দিলে খেতে বেশি ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়। ঘিয়ের সঙ্গে ময়দাটা একটু ভালো করে ময়াম করে নিয়েছি। এবার এখানে সামান্য একটু বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডাটা দিয়ে আবার একটু ভালো করে ময়াম করে নেব। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ময়দাটা ময়াম করে নেওয়া হয়ে গেছে। হাত দিয়ে চেপে দিলে একটা শক্ত দলা হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ টাইপের ডো তৈরি করে নেব। আর এই ডোটা যে একদম মসৃণ করে মেখে নিতে হবে এমনটা কিন্তু নয়, একটু অমসৃণ থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন এইভাবে একটু মেখে নিয়েছি। এবার থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার মিষ্টি সিরাপের জন্য আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে 1 বাটি চিনি নিয়েছি, কড়াইয়ে নিয়ে নেব। আর নেব হাফ বাটি জল। আর সুন্দর ফ্লেভারের জন্য দেব 2 থেকে 3টি এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা চিনি সিরাপ তৈরি করে নিতে হবে। চিনি সিরাপটা যে খুব একটা পাতলা হবে তাও কিন্তু না, আবার খুব একটা যে মোটা হবে তাও কিন্তু না, একটু চিটচিটে ভাবে এভাবে তৈরি করে নিতে হবে। একটা হওয়ার আগ অব্দি নামিয়ে নিলেও হবে। চিটচিটে টাইপের করে নামিয়ে নিয়েছি। আর এদিকে ডোটাও কিন্তু চিনি সিরাপটা তৈরি করতে করতে অনেকটা সেট হয়ে গেছে। দেখুন কতটা নরম আর সফট হয়েছে। এবার আবার একটু ভালো করে মেখে হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি, একদম গোল করে নিয়েছি। এবার এটা চাটুর মধ্যে নিয়ে নেব। চাটুর মধ্যে নেওয়ার পর একটু মোটা করে বেলে নেব। এই যে দেখুন অনেকটা কিন্তু মোটা করে বেলে নিয়েছি। এইভাবে বেলে নিতে হবে। এবার একটা এখানে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এভাবে 4 ভাগে ভাগ করে নেব। এবার এইভাবে একটু ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে একটু মুড়ে মুড়ে আবারও গোল করে নেব। এখানে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। আবারও চাটুর মধ্যে নিয়ে একটু বেলে নেব। এই যে দেখুন আবারও বেলে নিয়েছি। আবারও আমি এটা একটু ভাগ ভাগ করে কেটে নেব। এইভাবে যতভাবে কেটে নেওয়া যাবে ভাগ ভাগ করে মিষ্টিগুলোতে কিন্তু ততটাই লেয়ার আসবে আর খেতেও খুব ভালো লাগবে। ভেতরটা একদম খাস্তা হবে। এই যে দেখুন এইভাবে ভাগ ভাগ করে কেটে নিয়েছি। এবার সবগুলো আমি এইভাবে একটু ভাজ ভাজ করে নিয়েছি। নেওয়ার পর আবারও আগের মতো এভাবে মুড়ে মুড়ে খুব সুন্দর গোল করে নিয়েছি। নেওয়ার পর চাটুর মধ্যে নিয়ে 2 হাতের সাহায্যে এভাবে একটু লম্বা মতো করে নেব।
এই যে দেখুন এভাবে লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। তো এখন কিন্তু আর বড় করে কাটলে হবে না, একটু ছোট ছোট করে কেটে নেব, কারণ এগুলো দিয়ে মিষ্টি শেপে তৈরি করে নিতে হবে একবারে, সেই কারণে কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এই যে দেখুন একটু ছোট করে কেটে নিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। গোল করে নেওয়ার পর এইভাবে একটু লম্বা মতো করে তৈরি করে নিয়ে নেব। চমচম মিষ্টির মতো তৈরি করে নিয়েছি দেখুন, ঠিক এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নেব। আবার আপনারা চাইলে কিন্তু কেটে কেটে একটু লম্বা মতো করে এইভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি কিছুটা একটু ওইভাবে তৈরি করে নিয়েছি, আর কিছুটা গোল করে একটু লম্বা করে নিয়েছি। সবগুলো খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে কিছুটা তেল নিয়ে নেব। তেলটা হালকা একটু উষ্ণ গরম করে নিতে হবে। এই যে দেখুন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই অবস্থায় এবার এই মিষ্টিগুলো ছেড়ে দেবো। তেলটা এভাবে একটু ফেলিয়ে দিতে হবে, হালকা আছে একটু ব্রাউন কালার করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর অবশ্যই মিষ্টিগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে। এই যে দেখুন ভাজার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা কালার আসছে, আর কতটা ফুলে উঠেছে দেখুন। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে। এইভাবে তেলের সঙ্গে নেড়ে চেড়ে হালকা আছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার একটু তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। তেল ছেঁকে তুলে সরাসরি মিষ্টির সিরাপের মধ্যে দিয়ে দেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে তেলটা একটু দেওয়ার পরেই এভাবে তেলটা একটু ছেলিয়ে দিতে হবে, তাহলে দেখবেন আরো সুন্দর হবে। তারপর যখন দেখবেন গাগুলো একটু শক্ত হয়ে যাবে, তখন খুন্তিতে এইভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে সবগুলোই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর আগের গুলো দেখুন মিষ্টির সিরাপটা সোপ করে কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে। এগুলো এভাবে রেখে দেব। এবার নেড়ে চেড়ে আমি এগুলোকে 30 মিনিটের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা ফিরে এলাম 30 মিনিট পর, ঢাকা তুলে দেখে নেব মিষ্টিগুলো কেমন হয়েছে। এই যে দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, একদম লাল টকটক করছে, আর কতটা রসালো হয়েছে দেখুন, কতটা নরম তুলতুলে হয়েছে, দারুণ লাগছে কিন্তু মিষ্টিগুলো। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। চাকুতে কেটে নেওয়ার পর এভাবে একটু লম্বা মতো করে নিয়েছিলাম কিছুটা। তো দেখুন সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। সবগুলো একটা প্লেটে তুলে নেব। তাহলে বন্ধুরা আজকে মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।